ইতিমধ্যে কিন্তু দেখাতে পারছি রঙের কাজ এতটুকু কিন্তু চলে এসেছে। একেবারে প্যান্ডেলের ভেতরের অংশ থেকে তোমাদেরকে যে এন্ট্রি গেটের জায়গাটি সেটি একেবারে দেখিয়ে দিই। প্রপাতির যে অংশটি সেটি কিন্তু এরকম রয়েছে যে এই মূর্তিগুলো একেবারে ওয়েলকাম জানাবে। এক্সিট গেট যেটা সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। দেখো 12 মাসে 13 পার্বণের শ্রেষ্ঠ পার্বণ অর্থাৎ দুর্গাপুজোর মাত্র আর হাতে গোনা বাকি 40 দিন। আর এই 40 দিন আগে কল্যাণী আইটিআই ও লুমিনাস ক্লাবে মায়ানমারের সিনবিউম প্যাগোডার প্যান্ডেলের প্রস্তুতি কতদূর কি এগিয়েছে সম্পূর্ণ তথ্য কিন্তু তুলে ধরবো আজ এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি তোমরা বিশেষ করে সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো আজকে ভিডিওটি এখান থেকে শুরু করছি। চলো শুরু করা যাক। আমি এখন ফাইনালি চলে আসলাম কল্যাণী আইটিআই একেবারে প্যান্ডেলের সামনেটাতে। আর আসার পথে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে বাইরে যে রাস্তার যে লাইটিং গেট সেটার কিন্তু প্রস্তুতি পর্ব একেবারে হয়ে গিয়েছে। বাসের স্ট্রাকচারগুলি দাঁড়িয়ে গিয়েছে এবং একেবারে দেখো বাইরের অংশে কিন্তু যে ব্যারিকেডটা রয়েছে, ঠিক আছে, সেই ব্যারিকেডগুলো কিন্তু সম্পূর্ণটাই আর কি খুলে দেওয়া হয়েছে। বাসগুলো এখন অবধি রয়েছে এবং এই গেটটা থেকে এখন আমাদের আর কি ঢুকতে হবে। চলো দেরি না করে একেবারে চলে যাওয়া যাক। প্রস্তুতি পর্ব দেখানোর আগে তোমাদেরকে আমি জানিয়ে দিই যে তোমরা আসবে কিভাবে। তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো তাহলে প্রতিদিনই আছে কল্যাণী সীমান্ত লোকাল, যেটা ধরে তোমরা চলে আসতে পারো একেবারে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। আর সেখান থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথ। আর তোমরা যদি সেই লোকাল ট্রেনটা না পাও এবং অন্যান্য দিক থেকেও যদি তোমরা আসো তাহলে নামবে একেবারে কল্যাণী স্টেশনে। আর কল্যাণী স্টেশন থেকে তোমরা বাস, অটো, টোটো এবং টেকার পেয়ে যাবে। যেটা বাস ভাড়া হচ্ছে 10 টাকা, টেকার ভাড়াও 10 টাকা, অটো ভাড়া হচ্ছে 15 টাকা আর টোটো ভাড়া হচ্ছে 20 টাকা। এভাবে তোমরা আসতে পারো। এখন কিন্তু একেবারে চলে আসলাম প্যান্ডেল প্রাঙ্গণে এবং প্যান্ডেলের সামনে আসতে কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারছি যে প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটা দূরই এগিয়ে গিয়েছে। তোমাদেরকে আগের দিনই দেখিয়েছিলাম যে এই ধাপ পর্যন্ত কিন্তু পুরোটাই আর কি হয়ে গিয়েছে সামনের কাজটি এবং বাইরের কাজ অত একটা হয়নি যদিও। এবং সেই সঙ্গে কিন্তু এই যে জলের ফোয়ারাটা করা হয় যে প্রতিবার, দেখো এটার কিন্তু যে আর কি মিডিলের অংশে যে আর কি গাঁথনি সেটা কিন্তু করার পরেও এই বাইরের অংশেও কিন্তু একটি বর্ডার করা হয়েছে, ঠিক আছে। এবং ভেতরের অংশে এটার এখন মূলত চলছে প্লাস্টারের কাজ এবং মিডিল অংশ বরাবর এই জায়গাটাতে ঠিক জলের ফোয়ারাটা আর কি করা হবে, ঠিক আছে। দুর্দান্ত একটা ভিউ দিতে চলেছে এবং দুপাশ থেকে তো আমরা জানি যে প্রতিবারই এরকমভাবে আর কি প্রবেশ পথ তৈরি করা হয়। তো সেটারও কাজ কিন্তু দ্রুতগতিতে আর কি এগোচ্ছে। বালি অলরেডি কিন্তু ফেলা হয়ে গিয়েছে এবং এর উপর থেকে কিন্তু এই অংশে রাখা রয়েছে সেই পাথরগুলো। এই পাথরগুলো কিন্তু ইউজ করা হবে যাতে আরও সুন্দরভাবে তোমরা মানে প্যান্ডেলের উপরি অংশে তো তোমরা দেখতে দেখতে ঢুকবে, যাতে করে হোঁচট না খাও সেই অনুপাতেই কিন্তু এগুলো আর কি বসানো হবে। জাস্ট অসাধারণ ভিউ। তো চলো কাজগুলি একটুখানি তোমাদের আমি একেবারে প্যান্ডেলের সামনে গিয়ে দেখাচ্ছি। এখন কিন্তু একেবারে চলে আসলাম প্যান্ডেলের একেবারে সামনেটাতে এবং সামনেটাতে আসার আগে এই কাজগুলো দেখানোর আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো রাস্তা কিন্তু এতদূর কিন্তু আর কি নির্মাণ করা হয়ে গিয়েছে, ঠিক আছে। এখানে মূলত যে সাদা যে পাথরগুলো সেগুলো কিন্তু ইউজ করা হচ্ছে এবং এই অংশে দেখতে পাচ্ছি কালারিং পাথরগুলো ইউজ করা হয়েছে। খুবই সুন্দর কিন্তু একটা ভাইব তুলে ধরছে, হ্যাঁ, ঠিক আছে। এবং একেবারে ওই সাইডটা দিয়ে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এখানে একেবারে সামনে আসলেই কিন্তু বুঝতে পারছি এরকম কিন্তু ডিজাইনটা, এই ফুল ডিজাইন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, এটা একেবারে এই ওয়াল বরাবর যাবে এবং বিটগুলো এরকমই থাকবে এবং যে প্যান্ডেলটি সম্পূর্ণটাই কিন্তু সাদা হতে চলেছে। এবং বাইরের অংশে শুনেছি তো যে পাটকাঠির বিভিন্ন আর কি ডিজাইনগুলো যে হস্তশিল্প সেগুলো কিন্তু ব্যবহার করা হবে, কিন্তু কোন জায়গাটা সেটা কিন্তু সঠিক এখনো অবধি জানা যায়নি। সেটা আর কি আমাদের সারপ্রাইজ মূলত রয়েছে। এবং দেখো এই অংশেও কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার কাস্টিং এর কাজগুলো আর কি এরকমভাবে রাখা রয়েছে, যেটা সারিবদ্ধভাবে এই অংশে আর কি ফিট করা হবে। যেরকমটা ওই অংশে দেখতে পাচ্ছ এরকম ফাঁকা অংশগুলো মানে যেই জায়গাটাতে এরকম পিলার রয়েছে সেই অংশ বরাবরই কিন্তু এগুলো আর কি ফিট করা হয়েছে, ঠিক আছে। তো চলো একেবারে সামনের অংশটা থেকে দেখা যাক। এখন একেবারে চলে আসলাম প্যান্ডেলের বাম সাইডটাতে এবং বাম সাইডটাতেও দেখাতে পারছি কাজ কিন্তু এগিয়ে গিয়েছে এবং এই অংশেও কিন্তু অনেক ফাইবার কাস্টিং রয়েছে। এবং সামনের অংশের কথা যদি আমি বলি অপরূপ সুন্দর কিন্তু লাগছে এবং যে জায়গাগুলি আর কি জয়েন্ট সেই জায়গাগুলি কিন্তু মূলত এরকম ভাবে কিন্তু জয়েন্ট করা হচ্ছে, ঠিক আছে। পুটিং করে কোড মেরে তারপরে কিন্তু জয়েন্ট করা হচ্ছে। এবার চলো একেবারে ভেতরে দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঢাকের পিঠে পড়লো কাঠি। দেখো ভেতরের অংশে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু আমি তোমাদের দেখাতে পারছি যে ভেতরের অংশে দেখিয়েছিলাম আগের দিন যে সোনালি রং করা হয়েছে, সেই সোনালি রঙের উপর দিয়ে কিন্তু আবার সাদা কোট মারা হচ্ছে। দেখো এখন কিন্তু সেই রঙেরই কাজ কিন্তু চলছে অনবরত। দেখো পুরো অংশটি কিন্তু সাদা হয়ে গিয়েছে
পুরো অংশটি মানে সাইড বরাবর যেগুলো আর কি ডিজাইন রয়েছে সেগুলো কিন্তু সাদা কোড একটা মারা হয়ে গিয়েছে। এখন মূলত চলছে উপরি অংশের কাজটা, মানে সম্পূর্ণ ভেতরটি আর কি এখনো পর্যন্ত বুঝতে পারছি যে সাদা হতে চলেছে, সোনালি কিন্তু নয়। তো চলো এই নিচটা থেকে একেবারে প্যান্ডেলের মধ্যভাগে একেবারে গিয়ে দেখি যে কতদূর কি কাজ এগিয়েছে। চলো একেবারে প্যান্ডেলের ভেতরি অংশ থেকে তোমাদেরকে এই যে এন্ট্রি গেটের জায়গাটি সেটি একেবারে দেখিয়ে দিই। দেখো পুরো সোনালি যে অংশগুলো যে ছিল দেখিয়েছিলাম সেটার উপর দিয়ে কিন্তু সম্পূর্ণটাই আর কি সাদা কোটিং করা হয়েছে। দেখো অসাধারণ সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে সম্পূর্ণ আর কি কাজগুলি। দেখো এরকম কিন্তু মাচা করে তার উপরে কিন্তু পুরো কাজটি আর কি করা হচ্ছে, অসাধারণ ভিউ একটি। আর মিডিলের যে ঝাড়বাতির অংশটা তোমাদেরকে দেখিয়েছিলাম এটাও কিন্তু সম্পূর্ণ আর কি সাদা রং করা হয়ে গিয়েছে, দেখাতেই পাচ্ছি। অসাধারণ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে, মানে সোনালির পর সাদা কোডিং করার পর তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে একটু অবশ্যই জানিও। দেখো এবং এই যে বাটামটি তোমাদেরকে আমি দেখিয়ে আসছি বরাবরই, এটাতে কিন্তু সুন্দর আর কি কাজ আমরা দেখতে চলেছি এবার। ঠিক আছে, এটার একটুখানি দেরি আছে, মানে উপরের পুরো আর কি কালারটি এই যে এতদূর কিন্তু এইটা কিন্তু বাকি রয়েছে এবং সম্পূর্ণটার কিন্তু উপর দিয়ে আরেকটি হয়তো কোডিং পড়তে পারে, তারপরেই কিন্তু আমরা এই কাজটি মূলত আমরা দেখতে পারবো। ঠিক আছে, এবং সম্পূর্ণটাই বোঝা যাবে যে কতদূর কি প্যান্ডেলের ভেতরাংশের থিমটি আর কি ফুটে উঠবে। ঠিক আছে, ইতিমধ্যেই কিন্তু দেখাতে পারছি রঙের কাজ এতদূর অব্দি কিন্তু চলে এসেছে। চলছিল কিন্তু ওই জায়গাটাতে যখন আমি এন্ট্রি করলাম, বাট এখন কিন্তু এই বাকি অংশটার রং কিন্তু এখন চলবে। সম্পূর্ণ জায়গাটাতে তো দেখালাম যে স্ট্রাকচার রয়েছে, তার জন্য আর কি একটুখানি অসুবিধা হচ্ছে তোমাদের দেখা যায়। দেখো সম্পূর্ণ জায়গাটি এরকম ভাবে কাঠের পাটাতনের সাহায্যে কিন্তু করছে। দেখো অসাধারণ কাজ কিন্তু, এবং সম্পূর্ণটা কিন্তু ফুটে উঠছে। দেখো দাদা এখন করছে কাজটি, এবং সম্পূর্ণটা ফিনিশিং এর পরে কতদূর কি চমক এনে দেবে সেটা কিন্তু একটা দেখবার বিষয়, তাই না? প্যান্ডেলের ভেতরি অংশে এসে কিন্তু দেখতেই পাচ্ছি যে পাটাতন যে নিচের যে প্লাইবোর্ড সেটা কিন্তু সম্পূর্ণটা পাতা হয়ে গিয়েছে এবং এর ওপর থেকে আর কি কার্পেট বেছানো হবে। এবং সেই সঙ্গে তোমাদেরকে একেবারে ভেতরি অংশের ভিউটা একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই। জাস্ট পুরো অংশটি কিন্তু একেবারে পরিষ্কার করা হয়েছে। দেখো কতটি জায়গা রয়েছে ভেতরি অংশটায়, যেই অংশে মূলত আমরা বিভিন্ন ঝাড়বাতি দেখে থাকি সেরকমই আর কি ডিজাইনগুলো এবার কিন্তু থাকতে চলেছে। তো চলো একেবারে চলে যাওয়া যাক মঞ্চের সামনেটাতে। দেখাতেই পাচ্ছি যে মঞ্চটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে এবং সেই সঙ্গে এখানে চলছে এখন মূলত যে ছাঁচের বিভিন্ন কাজগুলি সেগুলো কিন্তু এখন অনবরত চলে যাচ্ছে। দেখো এখন কিন্তু যে বাইরে যে ওয়ালের যে আর কি ফুল ডিজাইনগুলো তোমাদেরকে আমি দেখালাম সেগুলোর কিন্তু কাজ চলছে। মঞ্চের পাশাপাশি কিন্তু মঞ্চের একেবারে সামনে যে রেলিংটা করা হয়, মানে যে অংশটা থেকে আমরা মানে মাকে প্রতি বছর আর কি দর্শন করে থাকি, সেই রেলিংটি কিন্তু দেখতে পাচ্ছি এখানে মানে ফিট করা হয়ে গিয়েছে। দেখো দুখানা কিন্তু মূলত এখানে রেলিং রয়েছে। ঠিক আছে, এরকম কিছুটা অ্যাম্বিয়েন্স রয়েছে। এখন অনেকটাই দেখতে পাচ্ছি যে কাজ কিন্তু এগিয়ে গিয়েছে, এরকম কিছুটা ভিউ রয়েছে এখন মূলত। ঠিক আছে, চলো দেখা যাক পেছনের অংশে কি কি কাজ চলছে। তাহলে একেবারে পেছনের অংশে এসে কিন্তু দেখতে পাচ্ছি যে চূড়ার অংশগুলি রং করে কিন্তু এই অংশে রাখা রয়েছে এবং সেই সঙ্গে এই তাঁবুর নিচে কিন্তু এখন চলছে মূলত নতুন যে বাটামের কাজগুলি সেগুলো এখানে চলছে এবং দাদারা এখন করছে। ঠিক আছে, এবং ওই সাইডে যে রং করে রাখা রয়েছে আগের দিন দেখিয়েছিলাম, যেটা একেবারে মূল গেটের একেবারে সামনে থাকবে, মানে আমন্ত্রণ জানাবে। ঠিক আছে, সেই স্ট্রাকচারগুলি ওই অংশে রয়েছে, চলো দেখাচ্ছি। সঙ্গে কিন্তু এরকম ডিজাইনগুলো তোমরা এবার দেখতে চলেছো বিভিন্ন ওয়ালের অংশগুলোতে কিন্তু এগুলো ইউজ করা হবে। দেখে নাও কত সুন্দর ডিজাইন রয়েছে। ঠিক আছে, সম্পূর্ণটা আর কি কালার করে এই অংশে রাখা রয়েছে এবং তার পাশাপাশি এই যে এটারই কথা তোমাদেরকে আমি বলছিলাম যে সবাইকে যে আমন্ত্রণ জানাবে একেবারে ইসে থেকে ওয়েলকাম জানাবে কিন্তু এই মূর্তিটি। ঠিক আছে, এগুলোর একটি নয় মোট কিন্তু 14-15টা আর কি এরকম স্ট্রাকচার কিন্তু ইউজ করা হবে প্যান্ডেলের কাজে। ঠিক আছে, দেখো অসাধারণ, এটা সম্পূর্ণ পদ্ধতি আর কি যেরকমটা আর কি বানানো হয়েছিল সেটা কিন্তু আগের ভিডিওতে রয়েছে। এবং দেখো এই যে কলকা ডিজাইন এবং হিউজ পরিমাণ ওই অংশে রয়েছে, চলো গিয়ে দেখাচ্ছি। যে এই স্ট্রাকচারগুলি একেবারে প্যান্ডেলের সামনে ফিট করা হবে এবং ওয়েলকাম জানাবে আপনাদের
এইবার 2025-এ কল্যাণী ITI লুমিনাস ক্লাবের প্যান্ডেলে। ঠিক আছে, দেখো কতটা অপরূপ সুন্দর, দেখেছো? অসাধারণ লাগছে কিন্তু। এবং সেই সঙ্গে এই যে এই ডিজাইনগুলি রয়েছে এবং এপাশেও রয়েছে, এগুলি এখন অবধি আর কি রং করা হয়নি দেখতে পাচ্ছি। সেই সঙ্গে প্যান্ডেলের একেবারে পেছনের অংশে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক্সিট গেট যেটা, সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। দেখো বাঁশের খুঁটি কিন্তু দাঁড়িয়ে গিয়েছে, সেই সঙ্গে উপরে তিরপলও কিন্তু টানানো হয়ে গিয়েছে, দেখাতেই পারছি অনেক দূরই। এবং এই অংশে কিন্তু প্লাইয়েরও ব্যবহার হয়ে গিয়েছে। এখন মূলত এত দূর অবধি আসবে প্লাইটা, এবং এখান থেকে হচ্ছে আমরা এক্সিট করি প্যান্ডেল থেকে প্রতি বছরই। একেবারে প্যান্ডেলের পেছনের অংশে যদিও চলেই আসলাম, তাহলে একেবারে পেছনের অংশ থেকে ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই। একেবারে দেখো কতটা অসাধারণ লাগছে কিন্তু। তো আজকে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের প্যান্ডেলের সম্পূর্ণ আপডেট তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে। তো টাটা, বাই বাই, আজকের মতো এতটুকুই। জয় বড় মা, জয় মা দুর্গা।